সারা কাজটার কি অবস্থা? কোন কাজটা স্যার? গত সপ্তাহে আপনাকে যে হাতে কলমে আমি একটা অ্যাসাইনমেন্ট ব্রিফ করলাম, সেটা এর মধ্যে ভুলে গেছেন? না না স্যার, ভুলি নাই স্যার, আমি তো ওইটা নিয়েই কাজ করছিলাম। স্যার আপনাকে বললে তো বিশ্বাস করবেন না স্যার, কিন্তু তারপরও আপনাকে বলতে হয়। স্যার আমি এদের প্রত্যেকের নাম্বারে শুধু ফোনই দেই নাই, আমি এদেরকে ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে সব জায়গায় স্যার নক করেছি, আমি রিচ আউট করার ট্রাই করেছি। ইভেন স্যার আমি পরে বাধ্য হয়ে এদের ফেসবুকে পর্যন্ত কমেন্ট করেছি যে আমি তারা সব খবর আমাদের কাছে পত্রিকার, আমি বিনোদন রিপোর্টার, আমি আপনাদের একটা সাক্ষাৎকার নিতে চাই। কিন্তু স্যার তারপরে ওরা আমার কথার কোনো রেসপন্স করেনি। এখানে আমি কি করতে পারি স্যার? আপনি কি করুন, আপনি বাসায় চলে যাবেন, আর সবাই যে আসছে তারা জ্বলছে পাড়া এই গান গাবে। ফাইজদামি একটা সীমা থাকা উচিত। রিপোর্টিং জিনিসটা এত সস্তা, এরকম স্ত্রীর মধ্যে বৈশা ফেসবুক আর ইউটিউবে ঘুরলে হবে? হ্যাঁ, আপনাকে একটু রাস্তায় যাইতে হবে, রাস্তায় গিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে। স্যার আমি তো বললাম আমি যত রকমের ওয়ে পসিবল হয় আমি তাদেরকে রিচ আউট করার ট্রাই করেছি স্যার। এখন ওরা যদি আমার রেসপন্স না করে সেখানে আমি কি করতে পারি স্যার? আমি তো বললাম আমি ট্রাই করেছি। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা কি ওদের দেওয়া হয়েছে না আপনাকে দেওয়া হয়েছে? আপনার দরকার হলে ওদের বাসার সামনে দাঁড়িয়ে থাকবেন, দুই দিন রোদে বৃষ্টিতে ভিজবেন, তারপর রিপোর্টিংটা করবেন। রিপোর্টিং জিনিসটা তো এত পানি ভাত না স্যার আমার মনে হয় কি এদের ইন্টারভিউ না নিয়ে এখন বর্তমানে যারা ট্রেন্ডিং এ আমরা তাদের ইন্টারভিউ নেই স্যার। আমার মনে হয় এই প্ল্যানটা ওয়ার্কআউট করবে। তারা দয়া করে আমাকে রিপোর্টিং এর অ্যাসাইনমেন্ট সম্বন্ধে শিখাবেন না। আমি ধান বেচে এই জায়গায় আসি নাই। আর আপনাকে যে রিপোর্টিং হবে না সেটা আমি প্রথম দিনই বুঝতে পারছিলাম, তারপরেও আপনাকে নেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে সেটা আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল, এবং আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। আপনি আল্লাহর দোহাই লাগে আজকে এই চারের কাছে সব বুঝে নিয়ে সোজা বাসায় চলে যান। চেহারা ছবি ভালো আছে, বাবা মাকে বলেন বিয়ে দিয়ে দিবে, স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকবেন। না না স্যার 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 প্লিজ স্যার, এটা কি বললেন স্যার? স্যার আপনি আমাকে আর একটা সুযোগ দেন স্যার প্লিজ। আমি বললাম আমি আপনাকে এবার ডিসঅ্যাপয়েন্ট করবো না স্যার, আমার বিশ্বাস আমি ভালো করবো স্যার। প্লিজ স্যার আমাকে আর একটা সুযোগ দেন স্যার প্লিজ। এরপর কিন্তু শুধু আমি ডিসঅ্যাপয়েন্ট হব না, অফিস শুধু ডিসঅ্যাপয়েন্টেড হবে। না না স্যার 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 প্লিজ আচ্ছা স্যার আর একটা সুযোগ দেন। আমি বলবো স্যার। আমি বলি আমারটা শুনুন একটু। কালকে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে কাঁচা বাজার যাবেন, গিয়ে বাজারের দর কি, কাঁচা বাজারে কি অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না নিম্নগতি, পুরো জিনিসটা জেনে আসবেন। সাথে সাথে ক্রেতা বিক্রেতা দুজনের সাক্ষাৎকার নিবেন, মধ্যস্বত্বভোগীদের কি অবস্থা সেটাও জেনে আসবেন। পুরো জিনিসটার একটা অ্যানালাইসিস, থরো রিপোর্ট আমি ভোর 7টার সময় আমার টেবিলে চাই। এটা কি বললেন স্যার? স্যার আমি বিনোদন সাংবাদিক স্যার, আমাকে অন্য কোনো ডিপার্টমেন্টে আমাকে আমি এটা পারি না স্যার। আমি বলি বিনোদন সাংবাদিক না হয়ে সাংবাদিক হওয়ার চেষ্টা করেন, বুঝতে পারছেন? 5টার সময় আমি কাঁচা বাজার যেতে পারবো স্যার, আমাকে অন্য কোনো প্রোগ্রাম দেন। হ্যালো স্যার, সব খবর আমাদের কাছে পত্রিকার রিপোর্টার আমি তারা। স্যার আমরা নতুন একটা প্রোগ্রাম প্ল্যান করেছি। আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে আজকের বাজার। তো স্যার আমাদের প্রোগ্রামের মেইন মোটিভ হচ্ছে এটা জানা ক্রেতারা যে কাঁচা বাজার কিনছে, কাঁচা বাজারের বাজার দর ঠিক আছে কিনা, বা মূল্যের সাথে কাঁচা বাজারের কোয়ালিটি ঠিক আছে কিনা, এবং ক্রেতাদের চাহিদা পূরণ হচ্ছে কিনা। স্যার আপনার কি চাহিদা পূরণ হচ্ছে? স্যার এই যে আপনি সকাল সকাল এখানে বাজার করতে আসলেন, আপনি কি ফ্যামিলির জন্য বাজার করতে এসেছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মনে হয় কাঁচা মালের ব্যবসা আছে, হয়তো আপনি এখান থেকে পাইকারি মূল্যে কিনে বাইরে খুচরা মূল্যে বিক্রি করবেন, নাকি স্যার আপনার অন্য কোনো ব্যবসা? আপনি ওনাকে হাত তুললেন কেন? আপনি একটা ফটো জার্নালিস্টের গায়ে কিভাবে হাত তুললেন? হাউ ডেয়ার ইউ! আপনি জানেন আমরা কে? আপনার যেমন অধিকার আছে এখানে এসে বাজার করার, তেমনি আমরাও জার্নালিস্ট, আমাদেরও অধিকার আছে আপনাদেরকে প্রশ্ন করার। আপনি বলেন ওর গায়ে আপনি কেন হাত তুললেন? প্রেজেন্টেশন খোলেন। স্যার আপনার এই অবস্থা কেন?
স্যার আপনি যে আমাকে বাজারে ইন্টারভিউ নিতে পাঠিয়েছিলেন না, স্যার ওইখানে কাদায় পড়ে গেছি। স্যার আমি তো আপনাকে বলেছিলাম আমি বিনোদন সাংবাদিক, আমাকে দিয়ে এটা হবে না। বাজারে যে সকাল 5টার সময় ইন্টারভিউ নেওয়া। আপনি যে বিনোদন সাংবাদিক এটা আমি এখন বুঝতে পারতেছি, প্রচুর বিনোদন পাচ্ছি আপনাকে দেখে। তবে না, আমার না বিনোদনটা ভালো লাগতেছে না। তারা দয়া করে আর এই সাংবাদিকতা জিনিসটার মধ্যে আর থাকেন না, কারণ এটা আপনার জন্য না, এটা একটা সহজ কাজ। প্লিজ স্যার আমাকে আর একটা সুযোগ দেন স্যার প্লিজ। আমি আমার নিজেকে কোনো সুযোগ দিতে চাচ্ছি না, আপনাকে তো অনেক দূরের বিষয়। সুযোগ নিজেই লজ্জা পাচ্ছে সুযোগ দিতে, এখন এই লজ্জা আমরা কই রাখি? বাদ দেন। আর শুনেন, আপনি ওই যে ইয়ে নিয়ে পড়াশোনা করছেন না, নার্সিং নিয়ে, জি স্যার। নার্সিং এর মাধ্যমে লোকজনের সেবা করেন, ওই মানব সেবাই আপনার জন্য দরকার। এই সাংবাদিকতা সেবার কোনো দরকার নাই। সাংবাদিকতা একটা সহজ জিনিস না। ওনাকে মেডিসিন লিখে দিয়েছি, মেডিসিন চলবে 5 দিন। সেলাই লাগবে, রেসি করে সেলাই করে দাও, প্রতিদিন ড্রেসিং চলবে। জি স্যার। ড্রেসিং করতে এতক্ষণ টাইম লাগে? রক্ত বাড়ি তো মরে যাবো আমি। তাড়াতাড়ি কর। মারামারি করার সময় মনে ছিল না যে রক্ত বের হবে? আমার কাজ কিভাবে করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। চুপচাপ শুয়ে থাকেন। কি হয়েছে? কি হয়েছে বুঝেন না? শুয়ে থাক। দে দে। আমি 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 করে দিই। সুই সুতা দে, সুই সুতা দে। ধর। আস্তে, এইভাবে সেলাই করে না, ইনফেকশন হয়ে যাবে। আর ইনফেকশন হলে প্রবলেম হবে। আমার শরীর আমি বুঝবো, আমার থেকে কি তোর মায়া বেশি নাকি? কেচিয়ান, কেচিয়ান। যখন থেকে ড্রেসিং করতে তাড়াতাড়ি কই, চুপচাপ দাঁড়াই থাক। আমার শরীর আমার থেকে কি তোর মায়া বেশি? যখন থেকে ড্রেসিং করতে তাড়াতাড়ি কই, চুপচাপ দাঁড়াই থাক। আমার শরীর আমার থেকে কি তোর মায়া বেশি? আপনি আপনি হসপিটালে বসে সিগারেট খাচ্ছেন? হসপিটালে বসে সিগারেট খাওয়া ঠিক না, আপনি জানেন না? এমনিতেও তো আপনি অসুস্থ, সিগারেট খেলে আপনার শরীরে মেডিসিন তো কাজ করবে না। আরে আপনি কোথায় যাচ্ছেন? আরে ডক্টর তো আপনাকে 3 দিন থাকতে বলছে। আরে ড্রেসিং করতে